বাজারে গেলে খালি মনে হয় কি কিনবো, কি আনবো, কি খেলে ভালো লাগবে। আর এখন তো গরমকাল, তেমন একটা সবজি পাওয়া যায় না শীতকালের মতো। শীতকালে তো অনেক ধরনের সবজি, যেটা দেখি সেটাই মনে হয় নিয়ে আসি। কিন্তু এই সিজনে না আছে সবজি, যাই আছে সেগুলো আবার দেখতেও ভালো লাগে না। যাই হোক, আমার আবার লতি খুব পছন্দ। তো এক জায়গায় দেখলাম লতি, প্রচুর, মোটামুটি যা কিছু আছে সব কিছুই আমার ভালো লাগে। তো আজকে নিয়ে আসছি লতি। আবার যেহেতু গরম পড়ছে, প্রচুর গরম, তো ভাবলাম একটু আম দিয়ে লতি দিয়ে রান্না করি। আমার আবার এই আমলতিটা খুব পছন্দ। আর আপনারাও একবার খেলে মনে হয় আপনাদেরও পছন্দ হবে। আর কারা কারা এই আমলতিটা খান বা খেয়ে অভ্যস্ত, কমেন্ট বক্সে জানাবেন। লতি তো খেতে মজা, কিন্তু এটা কাটতে প্রচুর সময় নষ্ট হয়। আর চিকন লতিটা তো খেতে মজা, করতে কষ্ট। আর মোটাটা হচ্ছে খেতে একটু কম মজা, বাট হচ্ছে একটু কাটাকাটি করতে সহজ হয়ে যায়। যাই হোক, আমি আবার হাতের কাছে যা পাইছি তাই নিয়ে আসছি। যেহেতু কোনো কিছু খাওয়ার মতো পছন্দ হয় না, ভাবলাম নিয়েই যাই। তো এই যে কচুর লতিটা কেটে নিচ্ছি। অনেকেই শুনি যে কচু খেলে নাকি কচু গলা ধরে বা কিছু। আমার আবার সেরকম হয় না। আমি কচুর সব কিছু খুবই পছন্দ করি, একদম পাতা থেকে শুরু করে কচুর ডগা, লতি, কচু, তারপর কচুর যে মুড়া আছে সেটাও একদম ভর্তা বানায়া। মোটামুটি এই যে বলে না কচুর পাট জিনিস, এই কচুর পাট জিনিসই আমার আবার খুব পছন্দের। তো দীর্ঘ সময় ব্যয় করে এই যে লতিটা কুটে শেষ করে নিলাম, কাছাকাছি চলে আসছে। আর এর মধ্যে তো হাত নখ সব কালো হয়ে গেছে। লতি কাটলে এমনি এগুলো সব কালো হয়ে যায়, হাতের আঙ্গুল, নখ। তো কিছু করার নেই, খেতে যেহেতু হবে, এগুলো কালো হলেও খেতে হবে। তো কাটাকাটির পরে তারপর আমি হাতটা পরিষ্কার করে নেব। আমি তো আজকে কচুটা রান্না করব আম দিয়ে, আর সাথে দেব চিংড়ি মাছ। অনেক এলাকায় আবার এই যে চিংড়ি মাছ দিয়ে বা মাছ দিয়ে যে লতি খাওয়া যায় সেটাই জানে না। বেশিরভাগ অঞ্চলেই আমি দেখেছি যে তারা শুটকি দিয়ে এই লতিগুলো খায়। আর আমাদের এলাকায় সাধারণত শুটকি ভর্তা ছাড়া ব্যবহার করে না। আর এই যে লতিগুলো হচ্ছে ইলিশ মাছের মাথা, তারপর হচ্ছে এই যে চিংড়ি মাছ, এগুলো দিয়ে খুব পছন্দ করে সবাই। তো ন্যাচারালি আমিও এগুলোই পছন্দ করি, এগুলো দিয়ে। আর কচু লতি কাটতে কাটতে অনেক কথা বলা হয়ে গেল। এর মধ্যে আমার কচুগুলো কাটা হয়ে গেছে একদম। দেখতে পাচ্ছেন একটু একটু করে আঁশ ছাড়িয়ে ছাড়িয়ে দীর্ঘ সময় ব্যয় করে তারপর আমার এই লতিগুলো মোটামুটি শেষে কাটা হলো। আর কেটে টেটে আমি একটু ভালো করে এগুলো ধুয়ে হালকা একটা ভাপ দিয়ে নিয়েছি। এই যে নিচ্ছি। আর এই ভাপটা দিলে কিন্তু যদিও কচু গলা ধরার একটু সম্ভাবনা থাকবে, সেটা আর থাকবে না। ভাপে এই পানিগুলো ছেঁকে সুন্দর করে ফেলে দেবেন, হালকা সিদ্ধ করার দরকার নেই, শুধুমাত্র একটা বলক দিয়ে নিচ্ছি। তাতেই কি হবে, গলা চুলকানোর যদি কোনো সম্ভাবনা থাকে সেটার হবে না। তারপর আমি কড়াইতে তেল দিয়ে দিছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন। তবে এই সবসময় কচু জাতীয় জিনিসগুলোর মধ্যে আমি একটু রসুনটা বেশি পছন্দ করি। আর কচু জাতীয় জিনিসগুলোর মধ্যে একটু রসুনটা বেশিই দিতে হয়। তো পেঁয়াজ একটু রসুনটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে লবণ এবং হালকা একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর এটার সাথে একটু এই যে আদা রসুনগুলো একটু ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা না থাকে। এরপরে দিয়ে দিলাম আধা চা চামচ হলুদ, আর 1 চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া এবং একটু গরমের মশলা গুঁড়ো। তো এটা একটু কষায় নেব, পানি ছাড়া প্রথম 1 মিনিট কষিয়ে নিচ্ছি। এরপরে হালকা একটু পানি দিয়ে কষায় নেব। তো এটা একটু মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছটা। আমি চিংড়ি মাছটা কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আগেই। তো এটার মধ্যে দিয়ে দিলাম। এখন মাছটাও একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। ভালো করে কষাতে হবে, কষালেই দেখা যাবে যে তরকারিটা মজা হয়। আমি সবসময় যেটা জানি যে আপনার তরকারির মজা নির্ভর করে হচ্ছে কষানোর উপর। যত মশলা কষবে তত তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে সিদ্ধ করা, বলতে ভাপ দেওয়া লতিগুলো। এখন এটা হচ্ছে হালকা একটু কষিয়ে নিব, যেহেতু এটা আগে একটু ভাপ দিয়ে নিয়েছি, অত কষানোর দরকার নেই। আর লতি এমনি তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সিদ্ধ করতে হয় না বা বেশি রান্না করতে হয় না। আর আমার এই কাটাকাটির মুহূর্তে আবার ক্ষুধা লেগে গেছে। তো সকালে আগেই 2টা সিঙ্গারা আনা ছিল, আর এখানে হচ্ছে আমার পুদিনা ধনিয়া পাতার চাটনি। আমি এগুলো করে ফ্রিজে রেখে দিই, সেই ফাঁকে একটু খেয়ে নিচ্ছি সিঙ্গারাটা, আমার পছন্দের সিঙ্গারা। তো এই চাটনিটা কিন্তু খুব মজা, আর কি এত মজা, এই চাটনিটা দিয়ে ভাজা পোড়া খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি রান্নার ফাঁকে একটু খেয়ে নিলাম।
এরপরে এসে দেখি আমার মোটামুটি তরকারিটা কষানো হয়ে গেছে। এখন এটার মধ্যে সামান্য পানি দিয়ে কিছুক্ষণ রান্না করলেই কিন্তু হয়ে যাবে। আর লতি রান্না খুব ঝটপট হয়ে যায়, এটা নিয়ে এত প্যারারও কিছু না আর খুব ইয়েরও কিছু না। লতি খুব তাড়াতাড়ি এবং সহজে, শুধু হচ্ছে লতি কাটাকাটিতে হচ্ছে যত প্যারা। তো ইদানিং তো আবার বাজারে কাটা লতি পাওয়া যাচ্ছে, ওইটা আনতে পারলে তো আরও ভালো হয়। যাই হোক, আমাদের হাতের কাছে যেটা আছে আমরা সেটাই একটু কষ্ট করে এনে কেটে কুটে তারপরে খেয়ে নিই। তো এই যে সামান্য পানি দিয়ে নিচ্ছি, আর এই পানিতেই লতিটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। এই ফাঁকে আমি একটু আমটা কেটে নিচ্ছি, যেহেতু আম দেব এই লতির মধ্যে, তো আমটা কেটে নেই। আর এখন যেহেতু আমের সিজন, মোটামুটি আম দিয়ে অনেক কিছু, আম ডাল, এই আমলতি, আমের আচার, আমের চাটনি, আমের জুস, অনেক কিছু করে খাওয়া যায়। আর আমার গত পর্বের যে ভিডিওটা সেটা কিন্তু আমের জুসের একটা ভিডিও দেওয়া আছে, সেটাতে আপনারা সেই জুসটা 1 সপ্তাহ থেকে 15 দিন সংরক্ষণ করে খেতে পারবেন। যারা যারা এখনও ভিডিওটি না দেখছেন তারা দেখে আসতে পারেন। তো আমার এই জামটা কাটা হয়ে গেছে, আমি ভালো করে এটা পরিষ্কার করে এখন লতির উপর সুন্দর করে দিয়ে নিচ্ছি। এই আমটা দেওয়ার কারণে কি হবে, আপনার লতির একটু টকটক ভাব লাগবে, দেখবেন দারুণ। এই গরমের মধ্যে এত অসম্ভব মজা লাগবে, এটার না খেলে বলে বোঝানো যাবে না। আর যারা যারা এভাবে করে খাবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর যারা খান তারাও জানাবেন যে এটা কোন এলাকায় এভাবে আম এবং লতি দিয়ে খাওয়া হয়। তো এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমগুলোও সিদ্ধ হয়ে গেছে আর লতিটা একদম মাখা মাখা হয়ে গেছে, এটা খাবার জন্য প্রস্তুত। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।